নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের আমি সোয়াবিনের দারুণ একটা আমিষ রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। বানাবো সোয়াবিনের ডালনা। সোয়াবিনের তো অনেক রকম রেসিপি বানিয়েছেন আপনারা, এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে, আবার রাত্রিবেলায় রুটি পরোটা লুচির সঙ্গেও ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে, আমার নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম অল্প একটু লবণ, অল্প একটু গুঁড়ো হলুদ। এবার প্রথমে আলুগুলো আমি ভেজে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। আলু ভেজে তোলা হয়ে গিয়েছে। এবারে ওই তেলেতে দিয়ে দিলাম একটা তেজপাতা আর ছোটো চামচের হাফ চামচেরও কম গোটা জিরে। এখানে আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। আমার হাতের কাছে গোটা গরম মশলা ছিল না, তাই দিতে পারিনি। এবার ফোড়নটা লাল লাল করে ভেজে নেব। ফোড়নটা লালচে করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম রসুন কুচি। এখানে 7 থেকে 8 কোয়া রসুন একদম চিড়ে চিড়ে করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। রসুনটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ একদম সরু সরু ছোট্ট ছোট্ট করে কেটে রেখে দিয়েছিলাম। সেই পেঁয়াজটা রসুনের সঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা লালচে করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম টমেটো। এখানে একটা ছোট সাইজের টমেটো আমি 6 থেকে 7 টুকরো করে নিয়েছিলাম। সেই টমেটোটা পেঁয়াজের সঙ্গে আর রসুনের সঙ্গে ভালো করে ভাজাভাজি করে নেব। একটু লবণ দিয়ে দিলাম, এতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবারে একটা মশলা তৈরি করে নেব। একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিলাম ছোটো চামচের 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো হলুদ ছোটো চামচের 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, ঝালটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে অল্প একটু জল দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এই রকমভাবে যদি মশলাটা আগে থাকতে তৈরি করে নেওয়া যায়, তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মশলাটাও পুড়ে যায় না। এদিকে টমেটোটাও বেশ গলা গলা হয়ে গিয়েছে। এবারে আমি যে বাটিতে মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে মশলাটা কষাতে কষাতে অল্প একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা, অল্প একটু। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে একটুখানি চিনিটা যদি দেয়া হয় তাহলে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবারে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেল ছেড়ে না দিচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে। এবারে সেদ্ধ করে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেব। এখানে আমি 1 বাটি সোয়াবিন ভালো করে গরম জলে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। সোয়াবিনটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এই কষিয়ে নিলে সোয়াবিনের মধ্যে বেশ মশলাটা ঢুকে যাবে আর খেতে দারুণ লাগবে। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে সোয়াবিনের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেব। আলুটা দিয়ে সোয়াবিনের সঙ্গে 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব জল। এখানে আমি একটু উষ্ণ গরম জল আগে থাকতে করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম পরিমাণ মতো। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা কীরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি একটু ঝোলঝোল করব, তাই একটু বেশি করে জলটা দিলাম। এবার চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম সানরাইসের গুঁড়ো মশলা ছোটো চামচের হাফ চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিট ফুটিয়ে নেব। নিলেই আমার রেডি হয়ে যাবে আজকের সোয়াবিনের ডালনা। সোয়াবিনের ডালনা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো
যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর বাড়িতে একবার হলেও এইরকমভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।